19 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে ছাড়পত্র প্রকাশ করছে, অর্থাৎ এটা দেখতে পারছেন সহকারী রাজস্ব কর্মকর্তা। তো নিবে হচ্ছে ছাড় প্রদানযোগ্য হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 462। আর দেখতে পাচ্ছেন এখানে 10% সংরক্ষণ করে রাখছে, আর শূন্য পদের সংখ্যা রয়েছে 513টি। তো তারপর আমরা পরবর্তী আর কে পেজে যাব, অর্থাৎ আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো সাধারণত আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি পদগুলো আর কি একের পর এক আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থ মন্ত্রণালয়। তো যে সকল পদগুলো আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই জুলাই মাসে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের। তো দেখতে পাচ্ছেন এখানে 27 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে ছাড়পত্র প্রদান করছে অর্থ মন্ত্রণালয়ের। এখানে টোটালি হচ্ছে 122টি, অর্থাৎ 122টি পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার অপারেটর 13তম গ্রেড নেবে একটি, প্রধান সহকারী 13তম গ্রেড নেবে 22টি, উচ্চমান সহকারী 14তম গ্রেড নেবে হচ্ছে 22টি, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে 23টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে 27টি, অফিস সহায়ক নেবে হচ্ছে 20তম গ্রেডে 27টি। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে যাব। তো পরবর্তী সার্কুলারে দেখতে পাচ্ছেন এখানে যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিভাগ 27 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে 13তম থেকে 20তম গ্রেডের আর কি ছাড়পত্র প্রদান করছে 122টি। তো এখানে নিয়োগযোগ্য অর্থাৎ এরপরে অর্থাৎ কম্পিউটার অপারেটর 13তম গ্রেড একটি, প্রধান সহকারী 13তম গ্রেড এটা হচ্ছে 22টি, তার উচ্চমান সহকারী 14তম গ্রেড 22টি, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 23টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের 27টি, অফিস সহায়ক নিবে হচ্ছে 27টি, অর্থাৎ গ্রেড হচ্ছে 20। তো তারপর আমরা আরেকটি আর কি ছাড়পত্র রয়েছে, টোটালি ছাড়পত্র আর কি পাতা রয়েছে হচ্ছে 13টি। এর মধ্যে আপনারা ইতিমধ্যে 3টে আপনারা দেখে ফেলছেন, তো আরও যে কয়টি রয়েছে অর্থাৎ 10টি আপনাদেরকে দেখেছি।